নমস্কার, আমি তরুণ ঘোষ। প্রথমেই একটা বিধিসম্মত সতর্কীকরণ দিয়ে রাখি। এই যে ভিডিওটা আমি তৈরি করছি, এই ভিডিওটা কিন্তু বাংলাদেশি হিন্দুদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আবার বলছি, এই ভিডিওটা কিন্তু বাংলাদেশি হিন্দুদের জন্য প্রযোজ্য নয়। সামগ্রিকভাবে একটা খবর তৈরি হয়েছে, সেটা গতকালকেই আমি করবো ভেবেছিলাম, কিন্তু আমাদের এখানে নেট ডাউন ছিল। আমি রাত্রিবেলা আর আমি করে উঠতে পারিনি, আপলোড করে উঠতে পারিনি। তাই আজকে আপনাদের সামনে খবরটা উপস্থিত করছি। আপনারা সকলেই জানেন যে আমাদের এখানে কাগজেও বেরিয়েছে, ভিসার দাবিতে বিক্ষোভ, 20,000 বাংলাদেশির পাসপোর্ট ফেরত দিল ভারত, লিখেছে আনন্দবাজার। আনন্দবাজার ভুল খবর লেখে না। পরবর্তী ক্ষেত্রে দেখা গেল না 20,000 নয়, 23,700। অ্যাকচুয়াল ফিগারটা হচ্ছে 23,706। 23,706 খানা পাসপোর্ট পুরোপুরি ফিরিয়ে দেওয়া হয়েছে। কারণ ভিসা যখন দেওয়া হচ্ছে না, পাসপোর্ট আটকে রেখে লাভ কি? এখন ডিটেলস খবরটা যদি ভেতরে যাই, তারপরে আমি বলবো কেন এটা হিন্দুদের জন্য নয়, বাংলাদেশি হিন্দুদের জন্য নয়, কেন বাকি সমস্ত বাংলাদেশিদের জন্য। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। আপৎকালীন এবং চিকিৎসার প্রয়োজন ছাড়া আপাতত বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া হচ্ছে না। প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ খবর অনুযায়ী 20,000-এরও বেশি, আমি যেটা বললাম 23,706 বাংলাদেশি পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে। ঢাকায় ভারতীয় হাই কমিশনকে উদ্দেশ্য করে ব্যাপক বিক্ষোভ ও হুমকির পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতীয় এই সংবাদ মাধ্যম বলছে, বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো অনেকাংশে বন্ধ করে দেওয়া হয়েছে। আর এর কারণে হতাশাগ্রস্ত আবেদনকারীদের অনেকেই ব্যাপকভাবে হাই কমিশনে ইমেল করছেন, এমনকি কিছু ইমেইলে ভাঙচুরের হুমকিও রয়েছে। প্রতিবেদনগুলিতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, ভিসা আবেদন কেন্দ্রের সদস্যরা প্রশ্নমানে জর্জরিত হচ্ছেন এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জনগণের অসন্তোষ প্রকাশের স্থানে পরিণত হয়েছে। ক্ষুব্ধ ব্যক্তিরা সোশ্যাল মিডিয়ায় তাদের অভিযোগ জানানোর সময় প্রায়শই হাই কমিশনকে ট্যাগ করছে। প্রতিবেদন অনুসারে, যেহেতু বাংলাদেশে কূটনৈতিক মিশনে ঘাটতি রয়েছে, তাই বাংলাদেশিরা প্রায়শই অন্যান্য দেশের ভিসা পেতে ভারতের ওপর নির্ভর করেন, বিশেষ করে ইউরোপের দেশগুলোর। এছাড়া দুর্গাপুজো ঘনিয়ে আসার সাথে সাথে ভিসার আবেদনের উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে, বিশেষ করে যারা উৎসবে যোগ দিতে পশ্চিমবঙ্গে আসতে ইচ্ছুক তাদের। টাইমস অফ ইন্ডিয়া বলছে, উভয় দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে হাই কমিশন সতর্কতা অবলম্বন করছে। এছাড়া অস্থায়ী ভিসা দেওয়ার ক্ষেত্রেও অত্যন্ত সতর্কতা অবলম্বন করছে হাই কমিশন, কারণ চিকিৎসার প্রয়োজন না হলেও অন্যান্য উদ্দেশ্যে ভারতে মেডিকেল ভিসা ভ্রমণের মতো ভিসার কিছু অপব্যবহারের ঘটনাও সামনে এসছে। এই অপব্যবহার যে কথাটা উল্লেখ করছে, সেটা হচ্ছে আপনাদের টাইগার রবি। আপনারা সবই তো টাইগার, আপনারা সবই টাইগার। এখন আপনাদের কোনো কিছু টাইগারের নিচে বিড়াল ছানা ফানা নেই, সব টাইগার। তো যাই হোক, সেটা আপনাদের ব্যাপার। আপনার টাইগার বলবেন না বিড়াল ছানা বলবেন, আপনার ক্রিকেটার হোক আর আপনার ফুটবলার হোক, সব টাইগার। তো এখন ব্যাপারটা হচ্ছে, এই যে আপনারা মানে যা কাণ্ড আপনারা বাংলাদেশে করে বেড়াচ্ছেন, এখন তো সরকার তো পতন হয়ে গেছে, নতুন সরকার বসে গেছে, তারও 2 মাস কেটে গেছে। তাহলে কেন এই চাকরির দাবিতে আমাদের ডক্টর ইউনূসের বাড়ির সামনে 35+ যে চাকরির যে দাবিটা, সেই দাবিতে সেইখানে বিক্ষোভ হচ্ছে? কেন আপনার শ্রমিকদের উপরে, গার্মেন্টস শ্রমিকদের উপরে গুলি চালানো হচ্ছে? এখন তো হাসিনা সরকার নেই, তাহলে কেন হচ্ছে? তারপর সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত খবরগুলো ঘুরে বেড়াচ্ছে, আপনাদের গুণগান যদি সত্যি করতে হয়, তাহলে পরে আপনাদের মতো দেশ সারা পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। এত বেঈমানের দেশ, সারা জিনিস সমস্ত কিছু ভারতবর্ষ থেকে নেবেন, অথচ ভারতবর্ষের নামে আপনারা কুৎসা করে বেড়াবেন।
ভারতবর্ষে এসে ভারতবর্ষের হোটেলে থাকছেন, ভারতবর্ষে আপনি বলবেন যে আমি পয়সা খরচা করছি। আরে পয়সা খরচা করছি তার অন্য অন্য জায়গায় যান, ভারতে আসার দরকার কি? সোশ্যাল মিডিয়া যা ঘুরে বেড়াচ্ছে, রণক্ষেত্র প্রধান উপদেষ্টার বাসভবন। আচ্ছা, সব দোষ নোবেলের। এক নোবেলে মায়ানমার শেষ, আর এক নোবেলে বাংলাদেশ শেষ, এইসব ঘুরে বেড়াচ্ছে। আবার কিছু ভয়ানক আবার বক্তব্য রয়েছে, যেমন একটি মহিলা লিখেছেন, তার নাম হচ্ছে, দাঁড়ান এক মিনিট ভালো করে পড়ে নি, পপিয়া নাসরিন। ভারতে গিয়ে যত ইচ্ছে পুজো করুন, এটা মুসলমানদের দেশ। বাড়াবাড়ি করলে নোয়াখালীতে 1946 সালে যা হয়েছিল সেটাই হবে। নিচে লেখা আছে, হিন্দু ধর্মের মানুষদের 1946 সালে নোয়াখালীর মতো গণহত্যার হুমকি দিচ্ছেন খুলনার দৌলতপুরের ডে নাইট কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পপিয়া নাসরিন। মহিলার ছবিও এখানে রয়েছে। ভালো ভালো, এইসব করুন, তারপরে তো ভারতবর্ষ পাসপোর্ট আবার চাই না। তা এই তো স্বাভাবিক অবস্থা বলেছে না, স্বাভাবিক অবস্থা যতক্ষণ না ফিরে আসছে ততক্ষণ পর্যন্ত হবে না। এই যে বন্ধ হলো না, যে জিনিস আমি বলেছি, আগেও বলেছি, ওই যে পাকিস্তানের ক্ষেত্রে ইমরান খান ওই ট্রেড বন্ধ করে দিয়েছিল, আজ পর্যন্ত ট্রেড খোলেনি, হাতে পায়ে ধরেছে তাও ট্রেড খোলেনি। এবার ভাবুন, যদি আপনার পাসপোর্ট বন্ধ করে দিল, আপনি তো এইবারে তো আপনি মাথা করলেও পাসপোর্ট পাবেন না, মানে ভিসা পাবেন না। পাসপোর্ট তো পেয়ে গেছেন, আপনার পাসপোর্ট দিয়ে দিয়েছে, আপনার মরকে যান, ওই 23,706খানা পাসপোর্ট যার যার জমা ছিল নিয়ে চলে যান বাড়িতে। এইবার যারা পড়তে যাবে, ওই যে কূটনৈতিক সব মিশনের আপনাদের অফিস নেই ওখানে, বাংলাদেশ তো এইটুকু ছোট দেশ, ওখানে সবাই কেন খরচা করে ওখানে করতে যাবে? তাই ভারতের ভিসা নিয়ে তারা দিল্লিতে, এখানে কিছু টাউট আছে, আবার বাংলাদেশের টাউট আছে, তারা দিল্লির ছেলে মেয়েদের, দিল্লিতে এলে পরে ওই ছেলে মেয়েদের নিয়ে গিয়ে তারা ওই ভিসার ব্যবস্থা করে দেয়, চাকরির জন্য, পড়াশোনার জন্য, বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ভিসার ব্যবস্থা করে দেয়। এবার ভারতবর্ষের ঢোকারই যদি ব্যবস্থা না থাকে, আপনার যদি তালাচাবি পড়ে যায়, তাহলে পরে আপনার পড়াশোনাও গেল, আপনার বিদেশে চাকরিও গেল। এটাই তো হচ্ছে। এবার বলছে অবস্থা যতদিন স্বাভাবিক না হয়, এই অবস্থা কি স্বাভাবিক হবে বলে আপনারা মনে করেন? বাংলাদেশ যেদিকে যাচ্ছে তাতে সূচক কিন্তু নিচের দিকেই নামছে, সূচক কিন্তু ওপরের দিকে ওঠার কোনো আশা নেই। যতদিন যাবে, আমি বলে দিচ্ছি আজকে, যতদিন যাবে বাংলাদেশের অবস্থা, আইন শৃঙ্খলার অবস্থা তত খারাপ হবে। এখনো পর্যন্ত ডক্টর ইউনূস এখনো পর্যন্ত বলতে পারেননি বাংলাদেশ কোন পথে চলবে, একটা কিন্তু পথ দেখাতে পারেননি, গাইডলাইন নেই তার কাছে, তিনি তো জানেন না এসব। আর একজন আছে প্রফেসর নজরুল ইসলাম, না নুরুল ইসলাম, কি একটা নাম আছে প্রফেসর, তিনি তো বড় বড় ভাষণ টাষণ মেরে 26 লক্ষ নাকি ভারতীয় কাজ করে, এখন 26 লক্ষকে 2600 দেখাতে পারছে না। এবার তিনি মিডিয়ার সামনে আসাই বন্ধ করে দিয়েছেন। এবার ভারত তো শুধু পাসপোর্ট বন্ধ করেছে, ধীরে ধীরে খাবারটাও বন্ধ করবে। চাল, ডাল, তেল, নুন, ওই মশলাপাতি সব বন্ধ হয়ে যাবে। আমি বলেছি না কালকে, ভালো করে তেল মারা হবে। যত তেল আপনাদের জমেছে না, সব তেল ওই কাষ্ঠখানিতে ফেলে না নিংড়ে বার করা হবে। ওই যে মোহাম্মদ মইজু, তার চরম শিক্ষা হয়েছে, তার চরম শিক্ষা হওয়ার পর সে এখন এতে গিয়ে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিতে গিয়ে সে প্রকাশ্যে স্বীকার করছে দাঁড়িয়ে, নেভার ফলোড ইন্ডিয়া আউট এজেন্ডা মালদ্বীপ প্রেসিডেন্ট মইজু। হিন্দু লিখেছে 19 ঘন্টা আগে। তার অবস্থা খুব খারাপ হয়েছিল, সেও ওরকম ক্ষমতায় আসার জন্য তিনিও কিন্তু ইন্ডিয়া আউট করেছিলেন। ইন্ডিয়া আউট করার পর তারপর জল ছিল না, তেল ছিল না, খাবার ছিল না, হাতে পায়ে ধরাধরি।
বিদেশ মন্ত্রী বারবার ফোন করছে মুসা আমাদের জয়শঙ্করজিকে, বিদেশ মন্ত্রী জয়শঙ্করজি কথা বলেননি, ফোনও ধরেননি, প্রথম দিকের কথা বলছি। তারপর একজন বিদেশ মন্ত্রকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তিনি ফোন ধরে বিদেশ মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, বলেছেন ঠিক আছে আমি স্যারের সঙ্গে কথা বলে আপনাকে জানাচ্ছি। তারপরে জানিয়ে দিয়েছে যে উনি বলছে যে এখন ওনার সময় নেই, পরে কথা হবে, ব্যাস হয়ে গেল। তারপরে তো মোদিজি একটু নরম হলেন, নরম হওয়ার পর তারপরেতে ওনাকে মইজুকে ডাকা হলো এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। মইজু বিগলিত হয়ে সেই যে এলো, তারপরেতে মইজুর পুরো ভোল বদল হয়ে গেছে। মইজু এখন বুঝে গেছে হারে হারে যে ভারতকে পাশে না থাকলে, ভারত যদি আমার পাশে না থাকে তাহলে আমি বাঁচতে পারবো না। আরে যে এত বড় দেশটা আপনাকে ঘিরে রয়েছে সেই দেশটাকে আপনি বয়কট করবেন? ভারত বয়কট করতে গিয়ে ভারত তো আপনাদের বয়কট করে দিল মশাই, ভারত আপনাদের বয়কট করে দিয়েছে, এটা বুঝে রাখুন। ভারত কিন্তু আপনাদের আর ভিসা দেবে না, সেটা সরাসরি মুখে বলতে পারে না, সেটা বললো অবস্থা যবে স্বাভাবিক হবে তবে ভিসা দেবো। আর ভারতও জানে যে অবস্থা অরাজকতা চলছে এটাই সূচক হচ্ছে নিম্নমুখী, ঊর্ধ্বমুখী হবে না, ফলে আপাতত ভিসা দেওয়ার কোনো কাজই নেই। এবার ওখানে সবকিছু দপ্তর 15-20 দিনের মধ্যে যদি সব এমনি যদি কাজ না থাকে, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যদি আলোচনাই না হয়, কোনো কাজই যদি না হয়, তাহলে ওখানে রাষ্ট্রদূতকে রেখে দিয়ে লাভটা কি? রাষ্ট্রদূতকে অন্য দেশে ট্রান্সফার করে দেবে। মার্কিনরা যেমন তালাচাবি ঝুলিয়ে চলে গিয়েছে, আমাদেরও তালাচাবি ঝুলিয়ে বিনয় বার্মা আমাদের দেশে ফিরে আসবেন। এখন তারা স্কেলিটন স্টাফ দিয়ে কাজ হচ্ছে। এখন কেন স্কেলিটন স্টাফ গুলোকে আপনাদের হামলার মুখে ফেলবেন? আপনার ভিসা সেন্টারে ঢুকে হামলা করছেন, তারপরেও বলছেন ভিসা চাই। হ্যাঁ, মামার বাড়ি ভিসা সেন্টারে ঢুকে হামলা করে বলছেন আমাদের ভিসা চাই, দাবি 1, দফা 1, ভিসা চাই, ভিসা চাই। এই তো হচ্ছে আপনাদের স্লোগান। এই স্লোগানের ওপরে না আপনি বেঁচে থাকতে পারবেন না, বুঝেছেন? ওই পিনাকির দাওয়াই খেয়ে আপনারা ভারত বয়কট করেছিলেন, পিনাকিও দেখুন এখন এই সরকারকে গালাগালি করছে। তার হয়তো কোনো স্বার্থ পূরণ হয়নি, এরা তো সব স্বার্থে চলে। তো আবার কেউ কেউ বলে নাকি পিনাকি নাকি রয়ের এজেন্ট। আপনার সর্বত্র তো রয়ের এজেন্ট খুঁজে বেড়ান, কেউ কিছু করলো তো আপনারা বললেন রয়ের এজেন্ট, ওরা দাগিয়ে দিলেন একটা। আর এখন রয়ের এজেন্ট বললে পরে তো ব্যাস একদম আপনার গণধোলায় মৃত্যু তো একেবারে অবধারিত, তার কোনো জাস্টিস নেই। মব কিলিং এর কোনো জাস্টিস নেই, এখন মাৎসর ন্যায় চলছে, আইন নেই, আদালত নেই, শাসন নেই, ব্যবস্থা নেই। আপনি মনে করছেন সবকিছু ঠিক হয়ে যাবে আর আপনারা ভিসা পাবেন? এই ভুলে যান, ভারত বাংলাদেশকে বয়কট করে দিয়েছে, এটা হচ্ছে মোদ্দা কথা। সুতরাং বয়কটিদের সঙ্গে ভারত আর কোনো সম্পর্ক রাখবে না। ধীরে ধীরে খাবারটাও বন্ধ হয়ে যাবে, তেলটাও বন্ধ হয়ে যাবে, কারেন্টটাও কুট করে কেটে দেবে। এটা হচ্ছে একদম আপনাদের জন্য আইডিয়াল ব্যবস্থা। আপনাদের মতো দেশের মানুষকে আপনাদের ওরকম ভাবে প্রেসারে রাখতে হবে। আমি ব্রিটিশদের কথা বলছি না, ব্রিটিশরা আমাদের রেখে দিয়েছিল, কিন্তু আপনাদের কি করতে হবে বলুন তো? আপনাদের প্রেসারের মধ্যে রাখতে হবে। ওই আমাদের প্রেসার কুকারের প্রেসার দেখেছেন, প্রেসারের মধ্যে রাখতে হবে, তবে আপনি সিদ্ধ হবেন, পাকা হবেন, পাকা মাল। বুঝতে পেরেছেন? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। নমস্কার।